আল্লাহ নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফর তারকুস সালাত, কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো সালাত। আরেকটা নবীজি বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আরো আসতে বলেন। আমি এখন আপনাদের কাছে জানতে চাই একটা বিষয়, সেটা হল আমরা জুমার নামাজ যারা আদায় করেছি এটা কার নির্দেশ? এটা আপনি আমি ইচ্ছা করি এখানে আসি নাই, কথা বলেন না, ইচ্ছা এসেছি? আপনাদের ইচ্ছা হয়েছে বিদায় এসেছেন। ইচ্ছা যদি না থাকতো মসজিদে আসতেন? কথা বলেন ঠিক না ঠিক? তাহলে প্রিয় ভাইরা আমার, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, বলেন তো আমরা এটা কি ইচ্ছাকৃতই পড়ি না, না অইচ্ছাকৃত পড়ি না? আরো আসতে বলেন। তাহলে নবীজি বললেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি কি হলো? আরো আসতে বলেন কি হলো? তাহলে আপনি আমি যে ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, আপনি আমি কি হলাম? কত আমি দিলাম? আল্লাহ রাসূল বলেছেন এই কথা। তাহলে আল্লাহর নবীজি বললেন যে ব্যক্তি ওয়ায়ুকিমুনাস সালাত, যে ব্যক্তি সালাত কায়েম করবে সে মুত্তাকি হবে। সে কি হবে? সে কি হবে? মুত্তাকি হবে। তা আমরা যে নামাজে পড়ি না, মুত্তাকি কোন কাতারে হব? নাই বোঝেন আমার কথা? বিশ্বাসটা তো দেখা যায় না, এটা মেনে নিলাম, আপনি আমি সবাই বিশ্বাস করি আল্লাহ আছে, রাসূল আছে, আখিরাত আছে, সব ঠিক আছে, কিন্তু নামাজটা তো ভাই দেখা যায়, যায় কি না? তা আপনি আমি যে আদায় করি না, তাইলে মুত্তাকি আপনি আমি কি রাস্তায় আছি? তাইলে আপনি যদি এটাতে না থাকেন, তাহলে আপনি আখিরাতে নাজাত পাবেন কিভাবে? সফল হবেন কিভাবে? এখন আসেন, যারা নামাজ পড়ে না এটা তো আছে এক প্রকার, অনেকে আবার নামাজই আছি আমরা, নিজে নামাজ পড়ি, আমার বউ নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না। আল্লাহ কিন্তু এখানে নামাজ পড়ার কথা বলেন, আল্লাহ বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাত, আকামু মানে প্রতিষ্ঠিত করো, দণ্ডায়মান করো, দাঁড় করো, খাড়া করো। কথাটা বুঝছেন কিনা? প্রতিষ্ঠিত কাকে বলে জানেন? যেমন কাপড় আমাদের সমাজে প্রতিষ্ঠিত না অপ্রতিষ্ঠিত? কাপড় ছাড়া কেউ বেড়াইলে মানুষ কি বলবে? পাগল বলবে না? এই সমাজে নামাজ ছাড়া যে মানুষ বাইর হবে, এই সমাজবাসী যদি ওকে পাগল বলে, তাহলে এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত। কথা নাই বোঝেন? কিন্তু আজকে কি নামাজ ছাড়া যে মানুষগুলো বাইর হয় তাদেরকে আপনি আমি পাগল বলি? তার মানে নামাজ প্রতিষ্ঠিত। এখন আসেন, নামাজ প্রতিষ্ঠিত 3 স্তরে হতে পারে। এক, আপনার ব্যক্তি জীবনে অর্থাৎ পারিবারিক জীবনে আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী পড়ে না, আপনার ছেলে পড়ে না, আপনার মেয়ে পড়ে না। আপনার মেয়ে পড়লে আপনার ছেলে পড়ে না, আপনার ছেলে পড়লে আপনার স্ত্রী পড়ে না। তার মানে আপনার পরিবারের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত, পরিবারে প্রতিষ্ঠিত নাই। মানে আল্লাহ বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাত, তুমি সালাত কায়েম করো, প্রতিষ্ঠিত করো, তোমার পরিবারে সালাত প্রতিষ্ঠিত নাই, তার মানে তুমি মুত্তাকিদের কাতারে নাই। কথা কি বুঝতেছেন আপনারা? নামাজ পড়তেছেন বটে, কিন্তু মুত্তাকির কাতারে আপনি আসতে পারেন? তাহলে আসতে গেলে পরিবারের ভিতরে নামাজ কায়েমের দরকার আছে না নাই? এটা গেল সমাজ। চলেন দেখি, গোটা সমাজের ভিতরে, গোটা গ্রামের ভিতরে, গোটা মহল্লার ভিতরে সবাই যদি নামাজ আদায় করে, তাহলে ওই সমাজে, ওই মহল্লায় নামাজ কিন্তু কায়েম, প্রতিষ্ঠিত।
বলেন তো দেখি, আপনি আমি যে সমাজে বাস করি সেই সমাজে কি সবাই নামাজ পড়ে? কথা বলেন, পড়ে? তাহলে কি আমার সমাজে সালাত প্রতিষ্ঠিত হয়েছে, কায়েম হয়েছে? তার মানে আপনি আমি এখনো মুত্তাকি হতে পারি যদিও নামাজ পড়ি। কথাটা কি বুঝতে পারছেন? এখন আসেন, ওই গ্রাম মহল্লা বাদ দিয়ে গোটা দেশের ভিতরে আসেন। এই দেশ গোটা সবাই কি আমরা নামাজ পড়ি? কথা বলে, পড়ে? আজান সুমধুর কণ্ঠে মুয়াজ্জিন দিচ্ছে, হাইয়া আলাস সালাম। তুমি সালাতের দিকে আসো। ডাকলেন কে? গোটা দেশবাসীর থেকে কয়েকজন আমরা মুষ্টিময় কিছু মুসল্লি নামাজ পড়ি। তার মানে আমার গোটা দেশের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত। তাহলে এখন কি করতে হবে? এখন আপনি আমি যদি মুত্তাকি হতে চাই, আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা হতে চাই, তাহলে আপনাকে নিজের পরিবারের ভিতরে নামাজ কায়েম করতে হবে আগে। কথা বলেন না কেন? আপনি নামাজ পড়বেন, আপনার সন্তান, স্ত্রী, পুত্র যারা আছে তাদের ভিতরে নামাজ কায়েম করাতে হবে। পাশাপাশি সমাজের ভিতরে কায়েমের চেষ্টা করতে হবে। এরপরে দেশব্যাপী গোটা সমাজে সালাত প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, যে দল, যে মত অগ্রণী ভূমিকা পালন করে, সে আন্দোলনের সাথে সম্পৃক্ততা হয়ে এদেশের ভিতরে আপনার সালাত প্রতিষ্ঠা করতে হবে। এ বক্তব্য দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মুসলিম জনপথের আমি যদি কোনো ব্যক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তাহলে তার সর্বপ্রথম কাজ হবে ওই সমাজের ভিতরে, ওই দেশের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে সালাত কায়েম করা। এটা আল্লাহর বক্তব্য, সূরা হজ আয়াত নাম্বার 41। তাহলে আল্লাহ বললেন, নিজে তোমার পরিবার, তুমি তো নামাজ পড়বাই, পাশাপাশি তোমার পরিবারে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, দেশে প্রতিষ্ঠিত করবে যে দল, যে সংগঠন, যে মত, সেই মতের সাথে তোমাকে ঐক্যবদ্ধ হয়ে সামনে ভূমিকা পালন করতে হবে। এ বক্তব্য দিলেন কে? আরো আসতে বলেন কে? আমরা আসি সে দলের সাথে? আমরা আসি যায় নামাজ পড়ে না, যেটা মদ খায়, গাঞ্জা খায়, ধর্ষণ করে, জেনাবাজি, টেন্ডারবাজি, সুদখোর, দেশের হাজারো কোটি টাকা দুর্নীতিবাজ করে দেশকে পঙ্গু বানিয়ে দিয়েছে, সেই দলের আমরা কর্মী সমর্থক হয়ে আছি। কথা বলেন ঠিক না বেশি? আর মুসলমানের সাইনবোর্ড গলায় ঝুলায়া আমরা দেশের ভিতরে ঘুরে বেড়াচ্ছি। মুত্তাকি হয়ে জান্নাতে যাওয়ার জন্য মোষে তেল দিয়া, গাছে কাঁঠাল মোষে তেল দিয়ে খাওয়ার জন্য খুব চেষ্টা চালাচ্ছি, কিন্তু আল্লাহর বক্তব্য সম্পূর্ণ বিপক্ষে। আপনি নামাজ পড়লে মুত্তাকি হওয়ার কোনো সুযোগ? নামাজ পড়তে হবে নিজেকে, পাশাপাশি নামাজ প্রতিষ্ঠার জন্য আপনার চেষ্টা চালাতে হবে। শুধু ব্যক্তিগতভাবে তো পরিবারে চালাবেন, দলীয়ভাবে, সামাজিক এবং গোটা দেশে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালাতে হবে। বক্তব্য কার? এরপরে আসেন, এটা তো হলো কোরআনের অভিমত। হাদিসের অভিমত হলো 10 বছর 7 বছর যখন সন্তান হবে, তাকে তুমি নামাজের জন্য কি করো? বাতলায়া দাও। 10 যখন হবে তাকে প্রহার করো। আমরা কি করি জানেন? শীতকাল, 10 বছরের বাচ্চা, আহারে ফজরে উঠে নামাজে যাবে, কত কষ্ট,
না মনি তুমি ওঠো না, এত সকাল ঘুম থেকে ওঠা যাবে না, তুমি ল্যাপের তলে ঘুমিয়ে থাকো, এখানে থাকলে তুমি ভালো থাকবা, জ্বর ধরবে না, সর্দি ধরবে না, কাজ ধরবে না। এরকম অধিক দরদি পিতামাতা আছে না নাই? প্রিয় ভাইরা আমার, মানুষ সৃষ্টি করেছেন কে? আর নামাজ পড়ার 10 বছরে বিধান দিল কে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ যত্ন করে বানিয়ে পৃথিবী দিলেন, তার মহব্বত বেশি না বাবা মার বেশি? বুঝেন এই হাদিস? আল্লাহ বলেছেন পৃথিবীতে যত মহব্বত রয়েছে সমস্ত মহব্বতকে 100 ভাগ করিয়া 1 ভাগ মহব্বত পৃথিবীর মানুষদের অন্তরে দিয়েছি, আর 99 ভাগ মহব্বত আমি আল্লাহ নিজে রেখে দিয়েছি। তাহলে আল্লাহর কাছে যদি 99 ভাগ দয়া থাকে, কথাটা বুঝিয়েন, তাহলে আল্লাহর দয়া বান্দার উপরে বেশি না মা বাবার বেশি? তা আপনি 1 ভাগ দয়া পেয়া আপনার আদরের সন্তানটাকে ল্যাপের তল থেকে বাহির করেন না, আর আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ দয়া থাকার পরেও সে মালিক বলেছে যে তার জন্য নামাজ পড়ো, ল্যাপ ফেলাও, মসজিদে যাও। তাহলে মাছ চাই মাসির দরদ বেশি হল কিনা? নাই বোঝেন? মার চাই মাসির দরদ বেশি হলো না এখানে? আল্লাহ বলল যে আমি তার জন্য নামাজ 10 বছরে ফরজ করে দিলাম, আর আপনি আমি ল্যাপগার দেখে বাবা উঠিস না, ঠান্ডা লাগে, কথা বলে না। তাইলে ওই সন্তানটাকে অমানুষ বানার জন্য, ওই সন্তানটাকে জাহান্নামী বানার জন্য বাবা মা দায়ী কিনা? ওই জন্যই তো যখন ওই বেড়া বড় হয়ে যায় বুড়া খড়ম তুলিয়া কষি দেয়, নাই বুঝেন? দিন ইসলাম যখন না শেখায়, নামাজ না শেখায়, আল্লাহর কোরআন না শেখায়, বেশি আদর দেখায়, মাছ চাই মাসির দরদ যখন বেশি, তখনই কিন্তু ওই রকম অবঝাড়া সন্তানেরা পিতামাতার উপরে অকথ্য ভাষায় গালিগালাজ করে, অপমান করে। কথা বলেন ঠিক তবে ঠিক? নামাজি একটা সন্তান, কোরআনওয়ালা সন্তান এরকম আচরণ করে ভাইরা আমার। এই জন্য আসুন, বেশি দরদ দেখান না, মাছ চাই মাসির দরদ বেশি নয়। আল্লাহ নির্দেশ দিয়েছে 10 বছরে নামাজ পড়াও, আপনি আমি কই বলাই? বিছানা আলাদা করে দাও, প্রহার করো, মারো। 2 সময় শুধু নামাজ মাপ। একটা হলো পাগল যখন লুঙ্গি খুলি মাথাত বাঁধে, আর একটা হলো 1 থেকে 7 বছর পর্যন্ত। তাছাড়া জীবনের প্রত্যেকটি মুহূর্তে প্রতি ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ। কিয়ামতের ময়দানে প্রতিটি ওয়াক্ত নামাজের হিসাব দিতে হবে কার কাছে? চিন্তা করেন তো, জীবনে কত ওয়াক্ত নামাজ পড়েন নাই? ক্যালকুলেটর চাপেন, ক্যালকুলেটর। বাস এখন বয়স হলো 40, নামাজ বয়স 7, 33 বছর বয়স ধরে আপনার জন্য নামাজ ফরজ। আপনি ক্যালকুলেটর চাপেন, 1 মাসে হয় 150 ওয়াক্ত নামাজ, তাই 12 মাসে কত হয়? আবার এই 33 বছরে কত ওয়াক্ত নামাজ আপনার হয়? আপনি আদায় করেছেন কত ওয়াক্ত? চিন্তা করেন, সম্ভব? হিসাব করা সম্ভব? জবাব দেওয়া সম্ভব? কিন্তু জবাব তো দিতেই হবে। দিতে হবে কিনা? কথা বলেন, দিতে হবে কিনা? আপনারা কেমন করে জবাব নেবে? এই যে কিরামান কাতিবিন, সিসি ক্যামেরা বসা আছে, টয়লেটও জান আছে না নাই? 10 তলায় জান আছে না নাই? দরজা লাগাই দিয়া দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখে কে? সিসি ক্যামেরা আছে না নাই? হিসাব নাই। কিয়ামতের ময়দানে বাটন ছিড়বে কষিয়া। কয় বলে বয়সই বলে হয়নি এখনো, নামাজের বলে বয়সই হয়নি। কয় হুজুর এলাম দাড়ি পাকে নেই তাতে, কয় হুজুর এলাম বিয়ে করি নেই তাতে, খালি মরি দেখো। প্রিয় ভাইয়ের আমার, আর একটা সমস্যা আছে। মুফাসসিরদের অভিমত, নামাজ প্রতিষ্ঠার একটা অভিমত হলো যে আমরা অনেকে নামাজ পড়ি বটে, নামাজ কায়েম করার চেষ্টা করি, কিন্তু নামাজের ফরজ জানি না, ওয়াজিব জানি না, সুন্নত জানি না, এবং নামাজের নিয়ম কানুন তো জানি না, আবার নিজে পণ্ডিত হয়ে একেলকা বাড়ির নামাজ পড়ি।
আছে না এরকম? সূরা কেরাত কোনো ভালো নাই, সূরা কেরাত তো আল্লাহ জানে কি অবস্থা, দোয়া কালাম জানে কিনা, ওই বাড়ির দ্বারে নামাজ পড়ে নিচ্ছে একাই একাই। তাই কেন? একটু ব্যস্ত তো, জামাত যাওয়ার সময় নেই। অথচ আল্লাহ বলেছেন রুকুকারীদের সাথে রুকু করো, জামাতে নামাজ আদায় করা তোমার জন্য ফরজ। কিন্তু আমরা এরকই করি প্রিয় ভাইরা আমার। এরপরে আসুন, অনেক কথা সময়ে নেই। তাহলে 2 নম্বর গুণ কি? ওই উকিমুনাস সালাত, সালাত কায়েম করতে হবে। নিজে নামাজ পড়লে হবে? কথা বলবেন হবে? নামাজ কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। এর 3 নম্বর গুণ হলো অমিম্মা রাযাকনাহু ইউনফিকুন, আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। এখানে কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে বলেন নাই যে আমি কোটিপতি, কোটিপতির জন্য এত পার্সেন্ট আর ফকিরপতি ওর জন্য এত পার্সেন্ট। বলছে আল্লাহ বলছে আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। সামর্থ্য যতটুকু ব্যয় করতে হবে অতটুকু, বেশি করা যাবে না। বেশি করে দেউলিয়া হওয়া যাবে না, একবারে স্তিমি দরিয়া কৃপণ হওয়া। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, সাধ্য মোতাবেক দান করার। বলেন আমিন। কষ্ট লাগে, মসজিদে জুমার নামাজে 500-1000 লোক নামাজ পড়ে, টাকা ওঠে 1000। হয় না? না হয় এরকম? আরে ভাই 10 টাকা করে দিলে কত হয়? কথা বলেন। 10 টাকা করে দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ এখানে লোকদেরকে দেন নাই? বলেন দিছে কিনা? আরে এখন চার দোকানে বসলে চা ফুকাইলে 10 টাকার কম দেয়? 10 টাকার কম চাই নাই। একটা চা খাওয়ার টাকা আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। আল্লাহ রাস্তায় দেন না, একটা 10 টাকা কিনো। রাস্তায় ফকির কয় দাদা দেন, কয় খুচুরা নেই, কিন্তু পকেটে দিয়ে ভাসিয়েছে জলজলা খুচুরা পয়সা আছে না নাই? এই হলো অনুভূতি আমাদের। এরকম করা যাবে না। আল্লাহ দিতে বলছেন, রিজিক দিছেন কে? আর আল্লাহ ওই লোক পাঠিয়ে দিছে কিন্তু আপনার কাছে হাত পাতায়। কথা কি বুঝছেন? আল্লাহ ওইভাবে পাঠায় দিছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে আমি তোমার কাছে লোক পাঠাইছি, কই দিছো? আমি গেছিলাম, কই দিছো? বান্দা কইবে আল্লাহ এটা মিথ্যা কথা, আপনি তো জান নাই, আপনি গেলে আমি না দিই না কথা। ওরে বাপ রে বাপ, আপনি তো আমাকে সব দিছেন। আল্লাহ কবে যে আমি তো না দিই, কিন্তু বান্দা তো পাঠাইছিলাম, দিছো? না আল্লাহ, ওইটাই আমার মেহমান ছিল। এই জন্য প্রিয় ভাই আমার, আমাদের জায়গা থেকে আমরা সাধ্য মোতাবেক দান করার চেষ্টা করব। আল্লাহ যেন সে তৌফিক দান করে, বলে আমিন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যতগুলো কিতাব পূর্বে এসেছে। 3 নম্বর গুণ হলো যতগুলো, 4র্থ নম্বর গুণ হলো পৃথিবীতে যতগুলো কিতাব এসেছে এই কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। তাওরাত, জব্বুর, ইনজিল এগুলো কিতাব আসে নাই? বিশ্বাস করতে হবে, এগুলোর বিধান মানা যাবে না আমাদেরকে। এটা হলো 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ হলো আল্লাহ বলেছেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কথাটা বুঝছেন কিনা? কিসের উপরে? আখিরাতের উপরে। আমি তো এখানে দেখি আমার সহ অধিকাংশ মানুষের আখিরাতের উপরে বিশ্বাস নাই। কেন? আখিরাতের উপর যদি বিশ্বাস থাকে, আখিরাতে জবাবদিহি করতে হবে কিনা? আখিরাতের যদি জবাবদিহি করতে হয়, যেমন দেখেন আমাদের সরকারি অফিস আদালত যেগুলো আছে, এগুলোর ভিতরে লেজার বুক আছে না নাই? অর্থনৈতিক বিভাগে কথা বলে আছে না নাই? আচ্ছা, লেজার বুক মেনটেন করে কিনা? এরপরে 2 মাসে, 4 মাসে, 6 মাসে, 1 বছরে অডিট হয় কিনা? কথা বলে না, হয় কিনা? এই যে অডিটটা যে হয়, সেই লেজার যে মেনটেন করে, এই যে ভাউচার লেখে লেখে সুন্দর করে ভাউচারের নাম্বার সিরিয়াল একবারে করে হিসাব করকড়া করে রেখে অডিটের জন্য যে রেখে, বলেন তো কেন? বছর শেষে 6 মাসে অডিট হবে, এই ভয় তাদের কলিজার ভিতরে। যদি আমার অডিটে ভেজাল হয়, আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা। এই জন্য কিন্তু তারা দিনের পর দিন কষ্ট করে ভাউচার গুলো সংগ্রহ করে লেজার খাতায় মিল করা অডিটটা রেডি করে। প্রিয় ভাইরা আমার,
আপনার আমারও হিসাব কিন্তু দুনিয়ায় না দিলেও আখিরাতে দিতে হবে কিনা? আপনার ভাউচার গুলো মেনটেন করার দরকার নাই? নামাজ একটা ভাউচার, দান করা একটা ভাউচার, নাই বোঝেন? জাকাত একটা ভাউচার, এরপরে সত্য পথে চলা একটা ভাউচার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলনে অংশগ্রহণ করার একটা ভাউচার। এরকম অসংখ্য আল্লাহর যে বিধানগুলো আছে এগুলো এক একটা করে ভাউচার। এই ভাউচারগুলো আপনাকে ঠিক করে লেজার বুকটাও ঠিক করে কবরে যেতে হবে, না হলে ওই যে অডিটটা হবে কবরে শুরু, তাই বোঝেন? অডিটটা কোথায় শুরু? কবরে যদি অডিটটা ক্লিয়ার হয় তাহলে জান্নাতটা আপনার জন্য কি হবে? ক্লিয়ার হবে। অডিট যদি ক্লিয়ার হয় বেতন ঢোকে না? না ঢোকে? অ্যাকাউন্টে ঢোকে কি ঢোকে না? কিন্তু আপনার আমারও যদি ওই অডিটটা দুনিয়ার যে আল্লাহর বিধানগুলো ঠিক হয় তাহলে আল্লাহর জান্নাতের যেখান ভিসা, আল্লাহর জান্নাতের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা বলে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরেই দিয়ে দিবে। কিন্তু আমাদের কি অডিটটা রেডি আছে? আছে? কেল্লা ফতে আল্লাহ 12টা বাজায় দিবে প্রিয় ভাইরা আমার। এজন্য আসুন আপনি আমি আমরা যারা আছি আমাদের ভাউচার গুলো রেডি করি। মুত্তাকি হওয়ার জন্য এই 5ম নাম্বার গুণ বলছেন যে আখিরাতের উপর বিশ্বাস। আমাদের আখিরাতের উপর বিশ্বাস নাই বিধায় আমার নামাজ হয় না, ও রোজা হয় না, আমার দ্বারা জাকাত হয় না, আমি দান করি না, আমি মানুষের অন্যায় করি। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আখিরাতের জবাব দিতে আমার কাছে থাকতো তাহলে আমি এগুলো আমার দ্বারা সংগঠিত হতো। আসুন সর্বশেষ আল্লাহ বলেছেন উলাইকা, ওই সকল মানুষগুলো হলো সফল। তারা যারা এই 5টা গুণে গুণান্বিত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই সকল মানুষগুলো তার রবের কাছে সন্তুষ্টি অর্জন করেছে আর ওই সকল মানুষগুলোই সফল কাম হয়েছে। ভাই আপনি আমি কি সফল কাম হতে চাই? চাইলে এই 5টি গুণ লাগবে। 1, আপনাকে অদৃশ্যের উপরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। 2, সালাত কায়েম করতে হবে। 3, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আপনার সামর্থ্য অনুযায়ী দান করতে হবে। 4, আল্লাহ যতগুলো কিতাব অতীতে দিয়েছে এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 5, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ এই 5টা গুণে গুণান্বিত হয়ে আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত